रोम रोम भाइयों। গাইস অনেকদিন পরেই একটু জিম টিম করি, কারণ অনেকদিন ধরে করি না। এই বন্ধুটা তো দোকানই আছে, আর ওকে আর কি বলবো শপিং করতে, কারণ ওদের তো কাপড় চোপড়ের দোকানই আছে, ওদেরকে আর কি বলবো। ওরা যখন যা হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস কি সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস আজকের ব্লগটা হতে চলেছে অনেক ধামাকাদার, অনেক ফুল এনজয় হবে আজকের ব্লগেও। আর গাইস তোমরা দেখছো শুভ ব্লগ, তো তোমাদের সবাইকে শুভ ব্লগে স্বাগতম। তো গাইস আজকের ব্লগটা শুরু করছি এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে। দেখতে পাচ্ছ গ্রামের পুরো কত সুন্দর নাজারা গাইস, দেখতে পাচ্ছ? মানে ভিউটা দেখো একবার, ওয়াও! যেদিকে তাকাচ্ছ সেদিকে সবুজ ধান ক্ষেত, কত সুন্দর দেখা যাচ্ছে না গাইস? তো চলো আজকে ধামাকাদার ব্লগটা শুরু করা যাক। তো গাইস অনেকদিন ধরেই একটু জিম টিম করি, কারণ অনেকদিন ধরে করি না। তো আজকে ভাবলাম একটু জিম করে নিই, একটু মোটাও ছিল, তো এখন জিমটা করে নিই। গাইস অনেকদিন ধরে একটু খেয়ে ওরা ভালোই লাগছে এটা। এই যে সকালবেলা একটু ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। तो उससे मेरा क्या फायदा। আমি এখন জিম করে একটু জল খেয়ে নিলাম, কারণ আমার কাছে প্রোটিন কেনার মতো অত টাকা নেই, তার জন্য আমি এখন জলই খেয়ে নিই। এখন সকালকার ব্রেকফাস্ট যে একটা পুরি, বিস্কুট, মুড়ি আর একটা মিষ্টি দিয়ে, তো এগুলো দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। দেখতে পাচ্ছ আমাদের এদিকে দুর্গাপূজার প্যান্ডেল এইটুকু হয়েছে, তো আরো হবে। এখানে বাস চলে এসে, তো তাড়াতাড়ি হয়ে যাবে খুব। দেখতে পাচ্ছ আমাদের নদী বারে কত জল বেড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টির জল, এমনি মানে নদীর জল না, তো পুরো জুড়ে বৃষ্টি হয়েছে, তার জন্য এগুলো সব বৃষ্টির জলই। তো গাইস এই যে এখানে কাশফুল ফুটে গেছে, কাশফুল দুর্গাপূজা আছে। মানে আমাদের এদিকে বেশি একটা ফুটে নেই, কয়েকটা ধরেছে কাশফুল। তো গাইস দুর্গাপুজো আসছে, কার কার শপিং হলো কমেন্টে বলে যাও। আমার তো শপিং হয়নি, গরিব মানুষ, আমার তো টাকা নাই, তো কি আর বলবো। আর গাইস এই যে এই বন্ধুটা তো দোকানই আছে, আর ওকে আর কি বলবো শপিং করতে, কারণ ওদের তো কাপড় চোপড়ের দোকানই আছে, ওদেরকে আর কি বলবো। ওরা যখন যা খুশি যে কয়টা ড্রেস পছন্দ হবে তাই পরে পরে ঘুরবে, কারণ দোকান আবার আলাদা রকমের বিজনেসও আছে, মানে সেই জামা কাপড়গুলো পরে আবার সেগুলো বিক্রি করে দিবে। प्यारी समझ गई। তো গড়বড় হ্যাঁ। তো গাইস আমরা এখন একটা রিল শুট করতে চলে এসেছি, এই যে আমি আর আমার ভাই। তো এই যে সুন্দর একটা লোকেশনে চলে এসে পড়েছি, মানে এখানে একটা ধান খেতের মাঝখান দিয়ে হাঁটার একটা সিন আছে, পুরো সিনেমাটিক ভিডিও। তো এই রিলটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমি যেখানে ওই মিনি ব্লগটা শুট করতে গিয়েছিলাম না, তো ওইটা তো হলো না, কারণ ওই জায়গাটা খুব একটা ভালো না, আর একটা কারণে ওই মিনি ব্লগটা শুট করতে পারিনি। মিনি ব্লগ না, তো ওটা ইনস্টাগ্রামের জন্য বানিয়েছিলাম, মানে বানাতে যাচ্ছিলাম রিল, তো ওইটা হলো না দেখে। তো আমি এখন এখানে একটা মিনি ব্লগ শুট করলাম মাত্রই, তো সেই মিনি ব্লগটা মাত্রই কমপ্লিট হলো। তো গাইস আজকেও দেখতে পাচ্ছ এখানে দোকান দিয়ে দিয়েছে কাকি, এই যে চপের দোকান, চপ, ব্রেড চপ, বড়া, পাপড়, তো এগুলো সবই দোকান দিবে। দেখতে পাচ্ছ রেডি করে রেখে 4টা পরে সবাই আসবে। সো গাইস আমি মাত্র ওই নদী পাড়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ নদীর জল বেড়েছে। তো গাইস আমি একটু নদী পাড়ে একটু বেশি আছি, কারণ আমার নদী পাড়ের জায়গাটা খুব ভালো লাগে, একদম শান্ত পরিবেশ, নদীর ঠান্ডা হাওয়া, নদীর যে কোন কোন সাউন্ড, ওটা মানে ভালো লাগে। প্রকৃতির এই যে কত সুন্দর অপূর্ব দৃশ্য, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, কেউ ডিস্টার্বও করে না এখানে, মানে একটা আলাদা রকমেরই। তোমাদের কার কার নদী পাড়ের জায়গাটা ভালো লাগে বা কোনো শান্ত জায়গা ভালো লাগে, তাহলে কমেন্টে বলতে পারো। আর গাইস মানে আমি কি আর বলবো, মানে 2 দিন ধরে যে এত ভিউজ ডাউন যাচ্ছে আমার ইউটিউবে, মানে ভিডিও ছাড়ার মনই করছে না। তো তবুও আমি ছেড়ে যাব তোমাদের জন্য, তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও এই ছোট্ট ভাইটাকে। আমি ডেইলি ব্লগ বানিয়ে ছাড়বো, মানে একদিনও গ্যাপ দেবো না, ডেইলি ব্লগ দিয়ে ছাড়বো। তো বাদ দাও সেগুলোর কথা, তোমাদের ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে দিও, বাস এইটাই বলতে চাই আমি। কিরে কি খাস? চপ চপ কোথা থেকে আনলি? ও কাকি তো দোকান দিয়েছে, কয়টা আনলি? একটা ও আমাকে একটু দে। নে। হ্যাঁ দেখতে পাচ্ছ গাইস, বোন আমাকে একটু চপ দিল, তো এটা এখন খেয়ে নিই। সো বোনের ওই একটু চপে ব্যাট হলো না দেখে, তার জন্য আমি দোকানে চলে আসলাম চপ নিতে। এই যে দেখতে পাচ্ছ পুরো 4টা চপ নিয়ে বাড়ি গিয়ে পুরো ভালো করে খাবো।
তো গাইস এই যে দোকান থেকে 4টা চপ নিয়ে এসে বললাম, তো এই চপগুলো এখন খাবো আমি। সো গাইস রাত্রের খাবারটা এই যে রুটি আর সুজি এক বাটি, এই যে দেখতে পাচ্ছ রুটি আর সুজি খেয়ে নেব। সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আরো ধামাকাদার একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো গাইস দুর্গাপুজো আসছে, কার কার শপিং হলো কমেন্টে বলে যাও।